আজকের রেসিপিতে না লাগবে আটা, না লাগবে ময়দা। আটা ময়দা ছাড়াও যে এতই সুন্দর নাস্তা তৈরি করে নেওয়া যায়, আপনি যদি একবার না তৈরি করেন তাহলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। আটা ময়দা ছাড়াও খুব মজার নাস্তা তৈরি হয়ে যাবে। কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি প্রতিদিনের মতোই আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের রেসিপিতে আমার প্রথম উপকরণ লাগবে চাউল আর ভাত। অনেক সময় দেখা যায় অনেক ভাত থেকে যায়, নষ্ট হয়ে যায়, ভাতগুলি ফেলে দিতে হয়। বিশেষ করে এই কাজটা আমার সাথে হয়। আমার অনেক ভাত নষ্ট হয়, ভাতগুলি কি করব, পরে ফেলে দিতে হয়। এখন থেকে ভাত আর ফেলে দেওয়া যাবে না, ভাত দিয়ে তৈরি করে নিব বিভিন্ন খাবার। আমার মতে যদি আপনারও ভাত নষ্ট হয়ে যায়, ফেলে দিতে হয়, তাহলে এই কাজটা করে নিতে পারেন। আমি প্রথমে হাফ কাপ পোলাও চাল ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার মধ্যে। চাউলটা যখন ভিজানো হয়ে যাবে, এবার আমার বেঁচে যাওয়া ভাতগুলি দিয়ে দিব একটি ব্লেন্ডার মগের মধ্যে। সাথে দিয়ে দিব যে পোলাও চালগুলো ভিজিয়ে রাখলাম, পোলাও চাল আর হাফ কাপ পরিমাণ নারকেল, সাথে দিয়ে দিব চিনি। এখানে পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টি অ্যাড করতে পারেন, তবে আমি একবারে ব্লেন্ডার করে নিই। এগুলি আমি 2 ভাগে ব্লেন্ডার করে নিলাম। যত মগটা ছোট হয়ে গেছে তাই 2 ভাগে ব্লেন্ডার করে নিলাম। সাথে নারকেল দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে, আর আপনারা চাইলে এই নারকেলটা স্কিপ করতে পারেন। 2 ভাগে ব্লেন্ডার করে নিয়ে আসলাম আর একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। সাথে পোলাও চাল যত দিয়েছি এই কারণে ছেঁকে নিতে হবে। আর ভাতটা খুব সুন্দর মিহি ব্লেন্ডার হয়ে গেছে। এই যে এবার একটি চামচ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মিষ্টি দিতে পারেন। আর আমি ব্লেন্ডার করার সময় যে মিষ্টিটা দিলাম ওই মিষ্টিটাই আমার হয়ে গেছে। যদি এখানে চিনি অ্যাড করতে চান তাহলে ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। অনেকে আছে মিষ্টি খাবারে লবণ দিতে চান না, তারা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মিষ্টি খাবারের লবণটা অনেক ভালো লাগে, তাই সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে যখন মিশানো হয়ে যাবে, এভাবে কিছুটা সময় একটি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুটা সময় আমি এই পাতলা ব্যাটারটারে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশানো হয়ে গেল। এবার চুলার মধ্যে একটি কড়াই বসায় দিয়ে দিলাম পরিমাণ মতোই তেল। তেলের মধ্যে দিয়ে দিতে হবে এরকম ছোট একটি বাটি। বাটির মধ্যে দিয়ে দিব যে ভাতের ব্যাটার তৈরি করলাম, একটি হাতার সাহায্যে 1 চামচ ব্যাটার। এবার একটি ছোট চামচের সাহায্যে এভাবে করে তেল দিয়ে দিব। দেখেন তো কি সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেল। ভাত দিয়ে তেল পিঠা কখনো খেয়েছেন নাকি? যদি না খেয়ে থাকেন তাহলে একবার খেয়ে দেখতে পারেন। ভাত দিয়ে এত সুন্দর তেল পিঠা তৈরি করে নেওয়া যায়। যদি একবার না তৈরি করেন, একবার না খান, বিশ্বাসই করতে পারবেন না।
আর আমি কিভাবে পিঠাগুলো তৈরি করলাম আশা করি আপনারা দেখে বুঝে নিলেন। হ্যাঁ, ভাত দিয়ে এত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। আর একটি বাটির মধ্যে দেওয়ার কারণে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে। সবগুলি একই রকম হয়েছে, বড় ছোট হয়নি, একদম ফুলকো ফুলকো। মাশাআল্লাহ, খুব সুন্দর আমার পিঠা তৈরি হয়ে গেল। রাত্রের বেঁচে যাওয়া ভাত দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করে নেওয়া যায়, বিশ্বাস হবে না যদি না তৈরি করেন। আর একটা কথা, রান্নাঘরের রোদের কারণে এখান দিয়ে আমার ভিডিওটা একটু গোলা দেখাচ্ছে। সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন আর দেখে বুঝে নেবেন। আমি জানি না আমার ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে একটু পর্যন্ত তোমরা কে কে এসেছো। তোমরা যারা এসেছো একটা লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর আমার ভিডিওগুলো দেখো, এখন পর্যন্ত আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করোনি। এরকম সহজ সহজ মজার মজার খাবারগুলা পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা এভাবে আমার পাশে থেকে যেতে পারো। আর তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আমার সঙ্গে থেকে আমাকে একটু পর্যন্ত নিয়ে এসেছো, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এইভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টে আমিও প্রতিদিন চলে আসি তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকে যাবে। আর আমার ভিডিওর মাঝে, আমার কথার মাঝে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সবাই ক্ষমায় দৃষ্টি দেখবেন। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। একেভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিলাম। আর পিঠাগুলো বানাইতে গিয়ে আমি নিজে একটু অবাক হয়ে গেলাম। ভাত দিয়ে এত সুন্দর পিঠা তৈরি হয়ে যায়, আর পিঠাগুলো দেওয়ার সাথে সাথে এত সুন্দরভাবে ফুলে ওঠে, বিশ্বাস হবে না। আপনাদের যখন ব্যাটার তৈরি করবেন, যদি ব্যাটারটা একটু পাতলা হয়ে যায়, চাইলে সাথে একটু আটা বা একটু চাউলের গুঁড়া মিশিয়ে দিতে পারেন। তাহলে পিঠাগুলো কিন্তু আরও বেশি সুন্দর হবে। আর আমার পিঠাগুলো যে এত সুন্দর হয়েছে আপনারা দেখে বুঝে নিতে পারেন। একেভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিলাম। কেমন লাগলো আজকের এই পিঠা রেসিপিটি? রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এই মজার পিঠা তৈরি করে নিতে পারেন আপনিও। মাশাআল্লাহ, খুব সুন্দর এই পিঠা বানিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর হয়েছে পিঠাগুলা, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। খুব সহজে মজার পিঠা রেসিপি। কেমন লাগলো আজকের এই পিঠা রেসিপিটি কমেন্টে জানিয়ে যেতে পারেন। আপনাদের সুন্দর একটি কমেন্টের অপেক্ষায় রইলাম। তাহলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।